নমস্কার আমার সকল বন্ধুরা, আশা করি উপরওয়ালার অসীম দয়াতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মা গঙ্গার উৎপত্তি স্থান গোমুখ দর্শন যাত্রা করতে গেলে কি কি করতে হবে তার খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। ভারতের অন্য সব সাধারণ ট্রেকের মতো এই ট্রেক করার পারমিশন কিন্তু একদমই সাধারণভাবে বা সহজে মেলে না। গোমুখ দর্শন করতে যাওয়াটা বা করতে পারাটা এই 2025 সাল থেকে অন্যান্য আর 5টা ট্রেকের মতো একদমই আর সহজ সরল বা একদমই সহজ নেই। বরং সাধারণ জনগণের কাছে এই ট্রেকের পারমিশন বার করাটাই এখন অনেক কষ্টকর এবং অনেকটাই ঝামেলাযুক্ত। গত বছর 2024-এর নভেম্বরে ওই বছরের জন্য গোমুখ দর্শন যাত্রা বন্ধ হয়ে যাওয়ার পরে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এক নতুন নির্দেশিকা জারি করেছে 2025 সালের গোমুখ দর্শন করতে যাওয়ার জন্য। আর সেটা হলো এই যে এতদিন গোমুখ ট্রেক যাত্রা ছিল মডারেট ক্যাটাগরির ট্রেক, অর্থাৎ সাধারণ ধরনের বা মাঝারি ধরনের কষ্টকর ট্রেক। কিন্তু এই 2025 সাল থেকে এই গোমুখ ট্রেককে গভর্নমেন্ট টাফ ট্রেক অর্থাৎ কঠিন ট্রেকের বা কঠিন পর্যায়ের ট্রেক হিসেবে গণ্য করেছেন। আর এই কারণেই আর আগের মতন সহজে গোমুখ যাওয়ার পারমিশন পাওয়া যাবে না। বেশ কিছু কঠিন ধরনের নিয়মকানুন আর পদ্ধতির মধ্যে দিয়ে এবার থেকে গোমুখ দর্শন ট্রেকের পারমিশন সব জনসাধারণকে পেতে হবে। চলুন আর বেশি সময় নষ্ট না করে এবার শুরু করি যে কিভাবে গোমুখ যাত্রার পারমিশন আপনি পেতে পারবেন। মন দিয়ে যদি একবার আমার এই ভিডিওটা দেখেন বা শোনেন, তবে আশা করি গোমুখ যাত্রার পারমিশন বের করার সমস্ত রকম পদ্ধতিটা আপনি বুঝতে পেরে যাবেন। আর একটা কথা এই যে তপোবন ট্রেক করতে গেলেও এই একই পদ্ধতিতে পারমিশন পাওয়া যাবে। পার্থক্য শুধু এটাই যে আগে তপোবনের দিকে যাত্রা করতে গেলে এই সমস্ত রকমের কাজ করতে হতো, আর এখন তপোবনের সাথে গোমুখ যেতে গেলে বা শুধুমাত্র গোমুখ যেতে গেলেও এই একই ধরনের কাজ করতে হবে সকল যাত্রীদেরকে এই যাত্রার পারমিশন পাওয়ার জন্য। গোমুখ আর তপোবন বা শুধু গোমুখ বা শুধু তপোবন দর্শন যাত্রা করতে গেলে এই বছর অর্থাৎ 2025 সালের সমস্ত যাত্রীদেরকে সরকার নির্দিষ্ট ফি দেওয়ার সাথে সাথে একটা 100 টাকার নন জুডিশিয়াল এফিডেভিট জমা করতে হবে। তার সাথে কোনো একটা ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানির থেকে এই ট্রেক করার জন্য প্রত্যেক যাত্রীর ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে তার সার্টিফিকেট জমা করতে হবে। আর তারপরে তার সাথে সাথে উত্তরাখণ্ড সরকারের দেওয়া লিস্টের থেকে যে কোনো একটি নির্দিষ্ট ট্রাভেল কোম্পানির কাছ থেকে দেওয়া একজন গাইড সাথে নিয়েই আপনাকে এই দর্শন যাত্রার ট্রেকটা করতে যেতে হবে। আর যদি আপনি 60 বছর থেকে 75 বছর বয়সের মধ্যেকার কোনো বয়সী হন, তবে কোনো একটা ভালো হাসপাতাল থেকে বা কোনো নামকরা ডাক্তারের কাছ থেকে নেওয়া একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও আপনার সাথে রাখতে হবে এই দর্শন যাত্রা করতে যাওয়ার জন্য। তো এই সব কিছু করার আগে নিজে একবার উত্তরাখণ্ড গভর্নমেন্টের এই পারমিশন পাওয়া সাইটে গিয়ে দেখে নিন যে প্রত্যেক যাত্রী পিছু আপনাদেরকে কি কি করতে হবে। সেইটা দেখার জন্য বা তার জন্য আপনাকে প্রথমেই উত্তরাখণ্ড গভর্নমেন্টের উত্তরাকাশী জেলার এই সাইটটাতে ঢুকতে হবে। এই সাইটের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই সাইটটা হলো এটা। তো এই সাইটে ঢুকলে এই সাইটতে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরাকাশী জেলার সহজ, অল্প কঠিন আর অতি কঠিন সব ট্রেকের নামের লিস্ট পরপর করে দেওয়া আছে। আর কোন ট্রেক কী ধরনের কঠিন পর্যায়ে পড়ে সেই মতো করে এখানে সমস্ত লিস্টও দেওয়া রয়েছে। এই লিস্টে কিন্তু গোমুখ ট্রেককে এখনও মডারেট ট্রেক লিস্টের মধ্যেই দেওয়া রয়েছে, কিন্তু আপনি যখন নাম রেজিস্টার করার জন্য এই ট্রেককে ধরতে যাবেন তখন দেখতে পাবেন যে এই ট্রেকটাকে টাফ পর্যায়ে লিস্টে দেওয়া রয়েছে। এবার এই পেজের এই লিস্টের শেষের দিকে নিচের দিকে আসুন। এখানে এই লিস্টের শেষে লেখা আছে, দেখতে পাবেন যে যেহেতু গোমুখ ট্রেক, তপোবন ট্রেক, নন্দনবন ট্রেক এবং বাসুকিতাল ট্রেক গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, তাই ওই ট্রেক করার জন্য প্রত্যেক দিন কেবলমাত্র 150 জন দর্শনার্থীকেই ওই দিকে ট্রেক করতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়।
এই ট্রেকের অনুমতির আবেদন করার জন্য আপনাকে 100 টাকা একটা স্ট্যাম্প পেপারে একটা হলফনামা বা এফিডেভিট আপলোড করে জমা দিতে হবে। এখানকার এই জায়গা থেকে এফিডেভিট বা হলফনামার ফরম্যাটটা আপনি ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সতে ওই এফিডেভিটের ফরম্যাটটা দিয়ে দিয়েছি, চাইলে আপনি সেখান থেকেও ওটা প্রিন্ট করে নিতে পারবেন। এরপরে লেখা আছে দেখবেন যে গোমুখ জাতীয় উদ্যানের মধ্যেকার সমস্ত রকম ট্রেকগুলি ছাড়া বাকি সকল প্রকার ট্রেক করার জন্য প্রবেশ ফি হল ভারতীয়দের জন্য প্রতি জন পিছু 100 টাকা করে আর প্রতি বিদেশি জন পিছু 200 টাকা করে, এবং কোনো রকম জাতীয় উদ্যানের ট্রেক অর্থাৎ গোমুখ, তপোবন, নন্দনবন, বাসুকিতাল এবং গার্তঙ্গালি ট্রেকিং করার জন্য ভারতীয়দের জন্য প্রতি জন পিছু লাগবে 200 টাকা করে আর প্রত্যেক বিদেশিদের জন্য জন পিছু লাগবে 800 টাকা করে। আর এই চার্জের সাথে সাথে উত্তরাখণ্ড গভর্নমেন্টের পর্যটন বিভাগের প্রতি জন পিছু আরও 20 টাকা করে অতিরিক্ত চার্জ জমা নেবে। অবশ্যই মনে রাখবেন যে পারমিশন লেটারের বা অনুমতিপত্রের সমস্ত বিস্তারিত তথ্য আপনার দরকারের জন্য আপনারই দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই পারমিশন পেপার বা অনুমতিপত্রের একটি বা কয়েকটি প্রিন্ট আউট এবং কয়েকটি ফ্রি প্রদানেরও প্রিন্ট আউট বা স্ক্রিনশট সঙ্গে করে বা সাথে করে ট্রেক শুরু করার জন্য বা ট্রেক শুরু করার সময় আনতে হবে, যা ট্রেক শুরুর সময় গঙ্গোত্রী চেকপোস্টে চেক করা হবে এবং কয়েকটা তার প্রিন্ট আউট জমাও নেওয়া হবে। 60 বছর বা তার বেশি বছরের বয়সী দর্শনার্থীদের অনলাইন পারমিশন নেওয়ার সময় একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। ট্রেকের সময় গঙ্গোত্রী চেক পয়েন্টে ওই ফিটনেস সার্টিফিকেটটাও পরীক্ষা করা হবে এবং 1 কপি সেখানে জমা নেওয়া হবে। এরপরে এখানে লেখা আছে যে ভ্রমণের সময় আবহাওয়া এবং রাস্তার অবস্থার উপর নির্ভর করে এই ট্রেক করার অনুমতি যে কোনো সময় বাতিল করা যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কখনোই ফিজ কোনো রকমভাবেই ফেরত দেওয়া যাবে না। অবশ্য এখানে আমি বলতে পারি যে আমি আগে বেশ কয়েকবার দেখেছি যে কোনো রকম পরিবেশগত কারণে যদি কোনো একটি নির্দিষ্ট তারিখে যাত্রা বাতিল হয়, তবে তারপরে পরিবেশ ভালো হয়ে গেলে সেই পুরনো তারিখের পারমিশন লেটার দেখিয়েই পরের অন্য কোনো ডেটতে সেই যাত্রাটা করতে পারা যায়। তবে সেই যাত্রাটা কিন্তু কখনোই পরের 7 দিনের যেন বেশি না হয়, তাহলে কিন্তু তারা এইরকম যাত্রা সেই পুরনো ডেটের পারমিশন লেটার দিয়ে এই নতুন ডেটের যাত্রা করতে দিতে চায় না। এইবার নিচের ওই প্রসিড টু রেজিস্টার ফর পারমিশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এইবার এই উইন্ডোটি আপনার সামনে চলে আসবে। এখানে ক্লিক করার পরে প্রথমেই লেখা আছে দেখবেন যে দ্রষ্টব্য ট্রেকিং এজেন্সির মাধ্যমে ট্রেকারদের নিরাপত্তা সংক্রান্ত একটি হলফনামা বা এফিডেভিট পাওয়ার পরেই গোমুখ ট্রেকিংয়ে যাওয়া ট্রেকার বা পর্যটকদের অনুমতি দেওয়া হবে। নিচে তার আদেশ অনুসারে লেখা আছে জেলা ম্যাজিস্ট্রেট উত্তরকাশী। তারপরে লেখা আছে যে গোমুখ ট্রেককে সাময়িকভাবে কঠিন ট্রেকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গোমুখ ট্রেকের অনুমতি পেতে হলে অনুগ্রহ করে কঠিন ট্রেকগুলোর তালিকা থেকেই এই ট্রেকটিকে বেছে নিন। সুতরাং এখন বুঝতেই পারলেন যে বর্তমানে এই গোমুখ ট্রেকটি একটি কঠিন ট্রেকের আওতার মধ্যে পড়ে। এইবারে প্রথমেই এই উইন্ডোর মাঝামাঝি জায়গাতে এইখানকার সবথেকে গুরুত্বপূর্ণ লাইনটাতে চলে আসুন। শুরুর দিকটা না হয় পরেই দেখবেন। এই লাইনটা হলো আপলোড ইন্স্যুরেন্স অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড অল মেম্বার্স। উত্তরাখণ্ড গভর্নমেন্টের বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে আপনার নিজের আর যদি আপনার সাথে আর কেউ এই যাত্রা করে থাকেন বা করতে চান, তাহলে তাদের সববার এই গোমুখ দর্শন যাত্রা করার জন্য কোনো একটি নির্দিষ্ট ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেওয়া ইন্স্যুরেন্স পেপারটা এখানে আপলোড করতে হবে। এই গোমুখ তপোবন ট্রেকের ট্রাভেল ইন্স্যুরেন্স আজকাল অনেক কোম্পানিই করে থাকে।
অনলাইনতে একটু খুঁজলেই এমন অনেক কোম্পানি পেয়ে যাবেন যারা এই ধরনের সমস্ত রকমের ইন্স্যুরেন্স করে থাকে, এবং তাদের বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের পসরাও আপনি এখানে দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য এমনই একটা ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানির ব্রোশিয়ার এখানে দেখাচ্ছি। এমন অনেক ধরনের ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে মার্কেটে। আপনি আপনার পছন্দ আর দরকার মতো নিজেরটা এই মার্কেট থেকেই বেছে নিন বা ইন্টারনেট থেকে বেছে নিন। এই ট্রাভেল ইন্স্যুরেন্সের পেপার ছাড়া কিন্তু আপনার এই ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না। সুতরাং প্রথমেই এই ব্যাপারটা দেখে শুনে নিয়ে বুঝে কমপ্লিট করে ফেলুন। যে কোনো অথরাইজড ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে আপনার পছন্দ মতো ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়ে বাকি সমস্ত নিয়মকানুন কমপ্লিট করে সেই ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার ইন্স্যুরেন্সের পেপারটা সাথে নিয়ে নিন বা আপনার কাছে নিয়ে নিন। এরপরে আসুন এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লাইনটাতে, সেটা হলো ট্রেক অ্যান্ড এজেন্সি ডিটেলস। এর পরের লাইনতেই দেখতে পাবেন যে ট্রেকিং এজেন্সি হায়ার্ডের পাশের ড্রপবক্সতে ক্লিক করলেই উত্তরাখণ্ড গভর্নমেন্টের রেজিস্টার করা প্রচুর ট্রাভেল এজেন্সির নামের লিস্ট দেখতে পাবেন। এই হচ্ছে সেই সমস্ত লিস্ট। তারপরে লাইনতে লেখা আছে যে মাঝারি বা কঠিন ট্রেকগুলির জন্য অনুমতির জন্য আবেদন করার আগে একটি এজেন্সি বা এই ট্রাভেল এজেন্সি নিয়োগ করা প্রত্যেক যাত্রীর জন্য বাধ্যতামূলক। তারপরের লাইনতে লেখা আছে যে ড্রপডাউন থেকে ট্রেকিং এজেন্সি নির্বাচন করার আগে অনুগ্রহ করে তার সাথে যোগাযোগ করুন বা তার সাথে সমস্ত রকমের কথা বলে নিন। এই লাইনের এই জায়গাতে ক্লিক করলে সমস্ত ট্রেকিং বা ট্রাভেল এজেন্সিগুলির ফোন নম্বর সহ সমস্ত ইনফরমেশন আপনার সামনে এখানে চলে আসবে। এত সমস্ত এজেন্সিগুলোর মধ্যে থেকে এবার আপনি আপনার পছন্দ আর দরদামে ঠিক মনে হওয়া মতো একটা এজেন্সিকে নির্বাচন করুন বা বেছে নিন। কোনো এজেন্সিকে ফাইনাল করার আগে কিন্তু অনেকগুলো এজেন্সির সাথেই কথা বলুন। তাদের অনেকের সাথে কথা বলে যে এজেন্সিকে আপনার পছন্দ হবে বা মনে হবে এই এজেন্সিটা ঠিকঠাক আছে, তবেই তাকে টাকা দিয়ে তাদের কাছ থেকে যাত্রার ডেট ফিক্স করে নিয়ে তাদের কাছ থেকে যাত্রা করার পারমিশন লেটারটা নিয়ে নিন। এখানে আপনাদেরকে আমার থেকে একটু জ্ঞান দিই। মোটামুটি বেশিরভাগ ট্রাভেল এজেন্সির চার্জ প্রায় একই রকমের হয়। এখানে আপনি যাত্রা শুরু করে থেকে যাত্রা শেষ করার প্রত্যেক দিন পর্যন্ত গাইডকে দক্ষিণা দিতে হবে দিন পিছু কম করে 1000 করে টাকা। কোনো কোনো অতিরিক্ত প্রশিক্ষিত গাইডের চার্জ প্রতিদিন পিছু 3000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আমি বলবো যে আপনি চেষ্টা করবেন একদম সাধারণ মানের সাধারণ কোনো গাইড নিতে, তাতে এই যাত্রার কোথাও কোনো রকম কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। আর সেই গাইডের আপনাদের যাত্রার সাথে থাকা সব জায়গার মোট দিনের থাকা ও সারাদিনের সমস্ত রকমের খাওয়া দাওয়ার খরচও কিন্তু আপনাদেরকেই সম্পূর্ণরূপে বহন করতে হবে। এক গ্রুপে 1 জন থেকে 8 জন পিছু 1 জন করে গাইড লাগবেই লাগবে। আর যেহেতু আপনি ওই এজেন্সির নাম নিয়ে এই যাত্রা করতে চলেছেন বা এই যাত্রাটা করতে পারছেন, সেই জন্য ওই এজেন্সিকেও বেশ কিছুটা চার্জ আপনাদেরকে দিতে হবে। ওরা ওদের লেটার প্যাডতে আপনাদের নাম লিখে দেবে যাত্রার পারমিশন পাওয়ার জন্য। এজেন্সির চার্জটাও আপনার দরদামের উপরেই অনেকটা নির্ভর করবে। তবে সেই চার্জটা সাধারণত 1000 টাকা থেকেই শুরু হয়ে থাকে। দল যত বড় হয় চার্জও সেই মতো করে বাড়তে থাকে। আরেকটা কথা বলি যে এই গাইড দেওয়ার ট্রাভেল এজেন্সিরাও কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে থাকে। আপনি যে গাইডের সাথে বা যে ট্রাভেল এজেন্সির সাথে গাইডের জন্য কথা বলছেন, আপনি কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সটা তাদের সাথেও কথা বলে নিতে পারেন, যদি তারা করে থাকতে পারে। তো মনে রাখবেন যে পারমিশন ফর্মতে ড্রপডাউনতে সেই জায়গাতেই আপনি ট্রেকিং এজেন্সির নামটা সিলেক্ট করবেন যার থেকে আপনি আপনার গাইডকে ভাড়া করেছেন।
এখানে একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে ওই ট্র্যাভেল বা ট্রেকিং এজেন্সির সাথে আপনার বা আপনাদের হওয়া চুক্তি ফাইনাল হয়ে যাওয়ার পরে তাদের সাথে আপনাদের যদি কোনো রকম বিরোধ বা ঝামেলা হয়, তবে কিন্তু কোনো রকম কোনো সংশ্লিষ্ট বিভাগ বা গভর্নমেন্টের কোনো দপ্তর আপনাদের কোনো রকম কোনো সাহায্য করবে না বা তারা কোনো রকম ব্যাপারে দায়ীও থাকবে না। এরপরে আসুন এই ফর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ লাইনটাতে, সেটা হলো আপলোড এফিডেভিট। এই লাইনতে আপনাকে 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করা একটা এফিডেভিট আপলোড করতে হবে। এই জায়গা থেকেও আপনি এফিডেভিটের ফরম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, নয়তো আমি ডেসক্রিপশন বক্সে এফিডেভিটের একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকেও আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এই হচ্ছে ওই এফিডেভিটের ফরম্যাট। এই ফরম্যাটটাকে আপনাকে একটা 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে নিয়ে দেখুন, তাতে প্রথমেই কোন ট্রাভেল এজেন্সির সাথে আপনি এই ট্রেকটা করছেন তার নাম, ঠিকানা, আর তারপরে আপনার নাম লিখে তারপরে এই নিচের দিকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনি এই ট্রেকটা করবেন সেটা লিখে, এবং তারও পরে একদম নিচে আপনাদের এই ট্রেক করার যে টিম লিডার আছেন তার নামটা ওখানে সই করবেন। মনে রাখবেন যে এই এফিডেভিটটা একজন থেকে শুরু করে অনেকজনের দল পর্যন্ত প্রতি দল পিছু কিন্তু কেবলমাত্র একটা করেই লাগবে। আশা করি যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কি কি করতে হবে প্রথম থেকে। তো মাথা ঠান্ডা রেখে পরপর করে আগে বলা 3টে কাজ কমপ্লিট করে ফেলুন। অর্থাৎ প্রথমে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে আপনার বা আপনাদের সব্বার ট্রাভেল ইন্স্যুরেন্সটা করান। তারপরে অন্য একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে সেখান থেকে একজন গাইড ঠিক করুন। তারপরে 100 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিটটা ছাপিয়ে নিয়ে সেটাকে ফিল আপ করুন। এই সমস্ত কাজ করা শেষ হলে বা কমপ্লিট হয়ে গেলে সব কাগজগুলোকে আপনার হাতের সামনে রাখুন আর সবকটা কাগজের ছবিও করে নিন। এরপরে বসুন গভর্নমেন্ট সাইটে ফর্ম ফিল আপ করে আপলোড করার জন্য। ধরে নিলাম যে আপনার কাছে সমস্ত আমি যা যা বলেছি আগে সেই সমস্ত রকম কাগজপত্র চলে এসেছে। তো এবার খুলুন আবার সেই সাইটটা। আমি সাইটের অ্যাড্রেসটা তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, নয়তো এখান থেকে দেখে নিও আপনি এই সাইটটা আবার খুলুন। এইবার এই সাইটের প্রথম লাইনতে কোন তারিখে আপনি যাত্রা করার পারমিশন পেতে চান সেই তারিখটি লিখুন। যেহেতু প্রতিদিন গোমুখ দর্শন করতে যাওয়ার সুযোগ বা তপোবন দর্শন করতে যাওয়ার জন্য কেবলমাত্র 150 জন যাত্রীকেই দেওয়া হয়, সেই জন্য যদি আপনার দেওয়া তারিখে দেখা যায় 150 জনের বেশি কোনো মানুষ অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, তাহলে কিন্তু ওই তারিখে আপনি আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনাকে অন্য একটা তারিখ দিতে হবে যেই ডেটে 150 জন যাত্রী এখনো অ্যাপ্লিকেশন করেননি। এরপরের লাইনতে আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত পারমিশন চান সেই তারিখটিকে এখানে লিখুন। এখানে আমি বলবো যে সবসময় আপনার যে নির্দিষ্ট কটা দিন এই যাত্রা করার জন্য দরকার তার থেকে অবশ্যই কিছু বেশি দিন ধরে এই শেষের তারিখটাকে লিখুন। তারপরের লাইনতে টাইপ অফ ট্রেকতে টাফের জায়গাতে ক্লিক করুন। এখানে যদি আপনি মডারেটতে ক্লিক করে থাকেন তবে পরের লাইনতে গোমুখ ট্রেককে যদি বাছেন তাহলে দেখবেন যে এই লেখাটি আপনার সামনে এসেছে। সুতরাং যদি আগের লাইনতে মডারেটে ক্লিক করেছিলেন তো ওটাকে এবার বদলে টাফ করে দিন। তো পরের লাইনতে এবার আপনার নিজের পুরো নামটা লিখুন। তারপরের লাইনতে নিজের পুরো ইমেল অ্যাড্রেস, তারপরের লাইনতে আপনার ফোন নাম্বার, তারপরের লাইনতে আপনার ডেট অফ বার্থ, তারপরের লাইনতে আপনার সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহ লিখুন। তারপরের লাইনতে আপনি কোন দেশের নাগরিক তা লিখুন।
তারপরের লাইনতে আপনার আধার কার্ড নম্বর বা পাসপোর্ট নম্বর লিখুন। মনে রাখবেন যে ভারতীয়দের জন্য কেবলমাত্র আধার কার্ড নম্বর আর আধারের ছবি, আর বিদেশিদের জন্য কেবলমাত্র পাসপোর্ট নম্বর আর পাসপোর্টের ছবি আপলোড করতে হবে। এর পরের লাইনতে আপনার বা আপনার টিম লিডারের আধারের কার্ড এর ছবি আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে এই আধার কার্ডের ছবিটা এখানে তুলে নিয়ে আপলোড করুন। এর পরের লাইনে আগের করে রাখা এফিডেভিটটার ছবি তুলে আপলোড করুন। এবারকার পরের লাইনতে আপনার আগে করে রাখা সববার ইন্স্যুরেন্সের পেপারটার ছবিটা আপলোড করুন। এবার এর পরের লাইনতে পাশের ড্রপডাউনের লিস্টে ক্লিক করে যে কোম্পানি থেকে আপনি গাইড ভাড়া করেছেন সেই এজেন্সির নামটাকে সিলেক্ট করে নিন। এইবার চলে আসুন এর পরের নিচের দিকের এই লাইনতে ডিটেইলড ইটিনারি। এখানকার লাইনগুলিতে আপনি আপনার নির্ধারিত যাত্রা তারিখ অনুযায়ী প্রথম দিন, সেই দিনের তারিখ, সেই দিনের কি লোকেশন থাকবে, মানে সেই দিন যাত্রাপথে আপনি কোন জায়গা পর্যন্ত যাবেন বা কোন জায়গাতে থাকবেন সেই জায়গার নাম, আর তারপরে আপনার যাত্রার সঙ্গী গাইডের নামটা লিখতে হবে। ওইভাবেই পরপর প্রতিদিনের সমস্ত তথ্য একের পর আপনাকে লিখতে হবে। এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আরও নতুন লাইন যোগ হয়ে যাবে। যদি আপনার বেশি যাত্রী সংখ্যা থাকে আপনার গ্রুপে, তবে সেখানে আগের তারিখের থেকে পরের তারিখের সমস্ত ইনফরমেশনগুলোকে পরপর করে ডে বাই ডে ওখানে লিখে নিতে হবে। যেমন ধরুন প্রথম দিন আপনি চিরবাসাপত্র গেলেন, তো ওখানে প্রথম দিন চিরবাসা লিখবেন। দ্বিতীয় দিন হয়তো আপনি ভুজবাসা গেলেন, তো ওই দিন আপনি ওখানে ভুজবাসা লিখবেন। যদি এই কলামটা ফিল আপ করতে গেলে আপনার কোনোরকম কোনো অসুবিধা হয়, তবে আপনি আপনার ট্রেক এজেন্সির সাথে এই ব্যাপারে অবশ্যই কথা বলে নেবেন। তারা আপনাকে এই কলামটা সম্পূর্ণরূপে ঠিকভাবে পূরণ করতে গাইড করে দেবে। এইবার চলে আসুন তারপরের লাইনে। এর পরের লাইনটা হলো ডিটেলস অফ মেম্বার্স /গাইড এটসেট্রা। এখানে এই ঘরের মাঝের যেখানে অ্যাড লেখাটা আছে এখানটায় ক্লিক করলেই আপনার সামনে এই উইন্ডোটা চলে আসবে। এখানে একের পর এক করে পরপর পুরো টিম মেম্বারদের সমস্ত ইনফরমেশন দিতে হবে। প্রথমে টিমেরই মধ্যে সেই টিম মেম্বারের কি ধরন সেটা লিখতে হবে, মানে সেই মেম্বারটি আপনাদের টিমের কি একজন যাত্রী, না গাইড, না কুলি ইত্যাদি, তিনি যেটাই হোক সেইটা ওখানে পাশে লিখতে হবে। তারপরে তার পুরো নাম, তার জন্ম তারিখ, তার ন্যাশনালিটি, তারপরে পিনকোড সহ তার সম্পূর্ণ ঠিকানা, তারপরে তার আধার বা পাসপোর্ট নাম্বার লিখতে হবে। তারপরে তার সেই আধার বা পাসপোর্ট টিকের ছবিও এখানে আপলোড করতে হবে। তারপরে সেখানে ট্রেকিং এক্সপিরিয়েন্সের প্রুফ দিতে হবে। এখানে আপনাদেরকে গাইডের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আপনি যে ট্রাভেল এজেন্সিকে গাইড নিয়েছেন সেই ট্রাভেল এজেন্সির দেওয়া লেটার প্যাডের ছবিটাকেও এখানে আপলোড করতে পারেন। এর পরের ঘরটা হলো শুধু তাদের জন্য যাদের বয়স 60 বছরের ওপরে। এখানে তাদেরকে তার মেডিকেল সার্টিফিকেটের ছবিটা আপলোড করতে হবে। এর নিচে অ্যাড নিউতে ক্লিক করে করে যদি আপনাদের যতজন গ্রুপ মেম্বার থাকে প্রত্যেকের নাম পরপর করে এবং তাদের সমস্ত ইনফরমেশনগুলোকেও এখানে একের পর এক ঠিকঠাক করে লিখে দিতে হবে। সবার সমস্ত ইনফরমেশন দেওয়া কমপ্লিট হলে এবার তারপরের নিচের লাইনে আসুন। এখানে আপনি যদি কোনো ফিডব্যাক দিতে চান বা কিছু জানাতে চান বা লিখতে চান তবে এখানে তা লিখতে পারেন। যদি কিছু না চান লিখতে তো না লিখলেও চলবে, এই ঘরটা ফাঁকা রাখুন। এর পরের লাইনতে লিখুন যে সব মিলিয়ে মোট কতজন মেম্বার আপনার গ্রুপে রয়েছেন এই যাত্রা করাতে। তারপরের লাইনতে লিখুন যে মোট কত টাকা আপনি ট্যুরিজম ফি এর জন্য দিচ্ছেন।
এটা হবে জনপ্রতি 20 টাকা করে, অর্থাৎ যতজন আপনার যাত্রী রয়েছেন ইন্টু 20 টাকা। তারপরের লাইনতে লিখুন যে মোট কত টাকা আপনি এই ট্রেকের জন্য ফি বাবদ দিচ্ছেন। এটা হবে প্রতি জন পিছু 200 টাকা করে, অর্থাৎ আপনার যতজন মেম্বার ইন্টু 200 টাকা। ব্যাস, এতক্ষণে হলো আপনার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা। একবার ভালো করে সব কিছু ঠিক করে লিখেছেন কিনা বা সব কিছু ঠিকঠাক করে আপলোড করেছেন কিনা দেখে নিন। যদি কোথাও কোনো রকম ভুল হয়ে থাকে সেটা তখনই শুধরে নিয়ে ঠিক করে নিন। তারপরে সব মিলিয়ে নিয়ে নিচে সাবমিটতে ক্লিক করলেই ফর্ম গভর্নমেন্টের কাছে সাবমিট হয়ে যাবে। যদি আবার সম্পূর্ণ নতুন করে পুরো ফর্মটাকে পূরণ করতে চান তো সাবমিটের পাশের রিসেট বাটনটাতে ক্লিক করলেই পুরো ফর্মটা ফাঁকা হয়ে গিয়ে আবার নতুন করে ফাঁকা অবস্থাতে আপনার কাছে ফেরত আসবে। তখন আবার সমস্ত রকম ইনফরমেশনগুলোকে ওখানে ভরে ফেলতে হবে। সাবমিট করে দেওয়ার পরে যদি আপনার সব কিছু ঠিকঠাক মতো আপলোড হয়ে থাকে তাহলে দেখাবে যে সাবমিট সাকসেসফুলি, এবং সেই লেখাটাও আপনার সামনে আসবে। আপনার ইমেলতে এবং আপনার মোবাইল নাম্বারতেও ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়েছে সেই মেসেজ চলে আসবে। এরপরে 2-3 দিন পরেই আপনার মেলে আপনার পারমিশন লেটারের কপি চলে আসবে, এবং পারমিশন লেটারের একটা কপি আপনার দেওয়া ফোন নাম্বারেও চলে আসতে পারে। ওই পারমিশন লেটারের বেশ কিছু প্রিন্ট করিয়ে রাখুন যাত্রা করার আগে আপনার সাথে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। ইমেল ছাড়া আপনি উত্তরাখণ্ড গভর্নমেন্টের এই সাইট থেকেও আপনার এই পারমিশন লেটারটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মোবাইলে আর ইমেলে পারমিশন পাস হয়ে গেছে বা গ্র্যান্ট হয়েছে সেই মেসেজ আসার পরে এই সাইটেরই এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এই উইন্ডোটা চলে আসবে। এখানে এই লাইনতে আপনার লিডারের আধার কার্ড নাম্বারটা লিখে পাশের সার্চ বোতামে ক্লিক করলেই আপনার সামনে পারমিশন লেটারটা চলে আসবে। আপনি সেখান থেকে ওই পারমিশন লেটারটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। গোমুখ ছাড়া তপোবন বা তপোবনের দিকে অন্য সমস্ত ট্রেকের পারমিশনের জন্য তার নিচের অর্থাৎ দ্বিতীয় লাইনতে আধার কার্ড নম্বর লিখে সার্চ করতে হবে। এখানে আবার বলে রাখি যে ভারতীয়দের জন্য কিন্তু কেবলমাত্র আধার কার্ড নম্বর আপলোড করতে হবে, আর বিদেশিদের জন্য কেবলমাত্র পাসপোর্ট নাম্বারটাই এখানে দিতে হবে। কি কেমন বুঝলেন সব কিছু, নাকি মাথা খারাপ হয়ে গেল সমস্ত কিছু দেখে শুনে? যদি গোমুখ বা তপোবন দর্শন যাত্রা করতে চান এই বছর, তবে তো আপনাদেরকে এই কষ্টটুকু করতেই হবে। শুধু আপনাদের বলে না, এই বছর থেকে সমস্ত দর্শন যাত্রীকেই এই কষ্ট করতেই হবে। তবে এর থেকে যদি আপনি নিস্তার পেতে চান তাহলে আপনাকে একটা উপায় বলতে পারি। আপনি ওই যে ট্রাভেল এজেন্সির সাথে গাইডের জন্য কথা বলেছেন বা বলবেন বলে ভাবছেন বা বলে ফেলেছেন, বা যে এজেন্সির মাধ্যমে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করেছেন সেই এজেন্সিগুলোকেই একবার বলে দেখতে পারেন যে তারা কি আপনার বা আপনাদের আমার বলা এই সমস্ত ফর্মালিটিগুলো কমপ্লিট করে দিয়ে আপনাদেরকে ফাইনাল পারমিশন লেটারটা বের করে দিতে পারবেন কিনা। আমি জানি যে অনেক এজেন্সিরাই যাত্রীদেরকে এই অবাঞ্ছিত কষ্ট থেকে বাঁচাতে তারা নিজেরাই যাত্রীদেরকে সমস্ত কিছু করে দেয়, কিছুটা বা বেশ কিছুটা পারিশ্রমিকের বিনিময়ে। সাধারণত এই পারিশ্রমিক যাত্রীদের মেম্বারদের সংখ্যা অনুযায়ী মাথাপিছু 2000 টাকা থেকে শুরু হয়। অবশ্য কিন্তু এতে বাকি আর কোনো রকম কোনো খরচ ধরা থাকে না, সেগুলোর সমস্ত দাম আলাদা করে আপনার তো লাগবেই। ঠিকমতো দরদাম করতে পারলে এই পারিশ্রমিক অনেক সময় অনেকটা কমানোও যায়। আর একটা উপায় এই হলো যে কোনো ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন দেখে নিয়ে তাদের গ্রুপের সাথে এই গোমুখ দর্শন যাত্রাটা করে ফেলা। ওরা এক নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনাদেরকে এই যাত্রা করিয়ে আনবে। অনেক ধরনের বা প্রচুর কোম্পানি এই গোমুখ আর তপোবন যাত্রা করিয়ে থাকে।
অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেরকম কোনো একটা কোম্পানির সাথে কথা বলে তাদের সাথে এই যাত্রা করে আসতে পারেন। তাহলে আপনাকে এই আর কোনো রকম কোনো এই ঝক্কি সামলাতে হবে না। সমস্ত রকম ঝক্কি আপনার হয়ে ওরাই টাকার বিনিময়ে করে দেবে। ভিডিও শেষ করার আগে একটা কথা আপনাদেরকে না বলে আমি পারছি না। সেটা হলো এই যে আমি এখনও কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কেন উত্তরাখণ্ড গভর্নমেন্ট অমরনাথ, রুদ্রনাথ, মণিমহেশ, উলাকান্দা দর্শন যাত্রার থেকে অনেক সহজভাবে করতে পারা, এমনকি কেদারনাথ যাত্রা থেকেও অনেক অনেক সহজ আর সরলভাবে করতে পারা এই গোমুখ যাত্রাটাকে সকল যাত্রীদের কাছে কেন এইরকমভাবে এতটা কঠিন করে তুলল। কেবলমাত্র উপরওয়ালা, তার সাথে মা গঙ্গা আর উত্তরাখণ্ড সরকারই জানে এর আসল ব্যাপার স্যাপার। যাক, তো এই হলো এই বছর থেকে গোমুখ আর তপোবন দর্শন যাত্রা করতে যাবার পারমিশন পাওয়ার জন্য খুঁটিনাটি সমস্ত তথ্য। এখানে বলা ছাড়াও যদি আপনাদের মনে আর কিছু জানার থাকে তবে অবশ্যই নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজ তো এখানে আমি বললাম শুধু গোমুখ দর্শন করতে যাওয়ার কিভাবে পারমিশন পাবেন সেই কথা। গোমুখ দর্শন যাত্রার কথা এর পরের অন্য এক ভিডিওতে বলবো। মা পতিত পাবনী আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়া সদিচ্ছা দিক, এই শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় মা গঙ্গা কি।